বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের হকগুলো আদায় করা প্রত্যেক মুমিনের আবশ্যক, ওয়াজিব। এমন কিছু হক আছে যেগুলো আদায় না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করবেন, নালিশ করবেন। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআন মাজিদের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, আর রসুল বলবেন, হে আমার রব, হে রব প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওম, আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল, পরিত্যক্ত গণ্য করেছিল। তাই আসুন আমরা কোরআন মাজিদের ছোট বড় সবগুলো হক আদায় করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনারা জানেন, আমাদের অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি, আলেমদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আব্দুল মালিক বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাপিলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসবো। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আব্দুল মালিক বিক্রমপুরী। চলুন তার সম্পর্কে জেনে আসি এক নজরে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। জেনে নিলাম আপনার সম্পর্কে কিছু তথ্য। শুরুতে আপনাকে জানতে চাইবো, আপনার পড়া শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারীমের, যিনি আমাকে গুটি কয়েকের মধ্যে এনেছেন যারা নিজেদের জীবনকে কোরআনের খেদমতে নিয়োজিত করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এরকম সংখ্যা খুবই কম। তো আলহামদুলিল্লাহ, এই অল্প ভালো মানুষদের মধ্যে আমাকে গণ্য করেছেন, শামিল করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আরটিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে এরকম একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, দেশের মানুষের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আমার দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। আমার জন্ম মুন্সিগঞ্জে। সেখানে আমার পড়াশোনার হাতে খড়ি, প্রথমে স্কুল, দেন হচ্ছে মাদ্রাসা। আপনার হিফজ পড়তে আসলে কার ইচ্ছা? হিফজ পড়তে এসেছি মূলত আমার দাদার ইচ্ছায়। আমার নাম হচ্ছে আব্দুল মালিক। তো এই নামটাও আমার দাদা রেখেছেন। ইমাম মালিক আছেন যে, ওনার অনুকরণে, ওনার অনুকরণে আমার দাদা নাম রেখেছেন, ইমাম মালিকের অনুকরণে। তো আমার দাদার ইচ্ছা ছিল আমি হাফিজ হব, আলেম হব। যদিও আমার দাদার বংশে এবং আমার মায়ের বংশে, মানে আমার বাবার বংশে এবং মায়ের বংশে, কোনো বংশে একজন হাফিজও নয়, একজন আলেমও নয়, কিচ্ছু নাই আমার আগে। তো আমি প্রথম ব্যক্তি যে হচ্ছে 2 বংশ থেকেই প্রথম আমি হাফিজ হয়েছি। অনেক সৌভাগ্য, এটা আমার জন্য সৌভাগ্যের। এবং গোটা আরো বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ, আমার পরে অনেক হচ্ছে। এখন আমার সফলতা দেখে তারা অনেক আনন্দিত এবং তারা খুব আগ্রহ করে এখন দিচ্ছে সবাই। ইভেন এখন আমার খালাদের ঘরে, মামাদের ঘরে, তারপর হচ্ছে ফুপুরা তো বড় হয়ে গেছে, ফুপাতো ভাই বোনদের ঘরে যারা ছেলে মেয়ে হচ্ছে, আমার সাথে পরামর্শ করে যে কিভাবে পড়াশোনা করানো যায়, শুরুটা কিভাবে করানো যায়। এটা আমার জন্য খুব বেশি আনন্দের যে বংশগুলোতে ইতিপূর্বে কোরআনের হাফেজ বা আলেম ছিল না, তারা হওয়ার সাথে সাথেই চিন্তা ভাবনা নিয়েছে যে তাদের সন্তানদেরকে তারা হাফেজ আলেম বানাবে। এটা আমাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে তারা। ঢাকার কোন মাদ্রাসায় আপনি পড়াশোনা করেছেন? ঢাকা অনেকগুলো মাদ্রাসায় পড়েছি। হিফজ পড়েছি তেজগাঁও। হিফজ শেষ করে শুনিয়েছি হাফেজ আব্দুল হক সাহেব, পৃথিবীর শ্রেষ্ঠ একজন হাফজের উস্তাদ, ওনার কাছে শুনিয়েছি। এটা মহাখালী রেলগেট, এখানে মাদ্রাসা, বাইতুল
মাহফুজ, এই এই মাদ্রাসায় আমি আপনি যে এতগুলো মাদ্রাসায় পড়লেন, এতগুলো মাদ্রাসায় পড়ার সময় আপনার কোনো পার্থক্য মনে হয়েছে পড়াশোনার বা আমলের কোনো পার্থক্য পেয়েছেন? আসলে পড়াশোনাটা কিন্তু আমাদের যে পড়াশোনাটা বিশেষ করে কোরআন, এটা হচ্ছে ইলমুল ওয়াহি। কোরআনটা কিন্তু ইলমুল ওয়াহি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরিলের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইনস্টিটিউশন থেকে শিখেন নাই। তো সেমভাবে ইলমুল ওয়াহি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বলতেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি এই দুনিয়ায়, কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি টিকিয়ে সংরক্ষণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো ইনস্টিটিউশনের বিষয়ে বলেন নাই। তার মানে সংরক্ষণ করবেন কি দিয়ে? মানুষের ব্রেনের মাধ্যমে, মানুষের সিনার মাধ্যমে। তো ইলমুল ওয়াহিটা আমরা জানি যে এটা সিনা বসিনা, একজন ম্যান টু ম্যান, একজন থেকে আরেকজন শিখে। ইনস্টিটিউশনটা এখানে বড় ফ্যাক্ট না। তো আমি আলহামদুলিল্লাহ ভালো উস্তাদ পেয়েছি জীবনে। আমার কাছে এটা অনেক বেশি সৌভাগ্যের এবং আনন্দের। এটা আনন্দের যে আমি হয়তো তখন বুঝতাম না যে কার কাছে গেলে খুব ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, বিশেষ মেহেরবানিতে আমি সেই সৌভাগ্য অর্জন করেছি। এই সৌভাগ্য অনেকে পায় না। এই সৌভাগ্যটা না পাওয়ার কারণেই পার্থক্যটা গড়ে ওঠে। তো সম্মানিত উপস্থাপক, আপনি যে প্রশ্নটা করেছেন যে মাদ্রাসাগুলোর মধ্যে পার্থক্য, আসলে প্রতিষ্ঠানে কোনো পার্থক্য হয় না, পার্থক্য হয় উস্তাদে, মানুষে মানুষে পার্থক্য হয়। প্রতিষ্ঠান তো একজন উস্তাদ, সবার জ্ঞান তো একরকম না, সবার জ্ঞান একরকম হয় না। উস্তাদ যখন খুব জ্ঞানী হবে, উস্তাদ যখন আন্তর্জাতিক মানের হবে, উস্তাদের তেলাওয়াতের মান যখন আন্তর্জাতিক হবে, তখন তার প্রতিষ্ঠানটাও হবে কি? আন্তর্জাতিক মানের। এই হচ্ছে বিষয়। তো একজন ছাত্র যদি মনোযোগী হয় এবং মেধাবী হয়, আর উস্তাদের যদি সেই যোগ্যতা থাকে আন্তর্জাতিক লেভেলের, তাহলে সেই উস্তাদ তাকে দিবে এবং ছেলে এই ছাত্র অথবা ছাত্রী সেটা ধারণ করতে পারলেই সে আলহামদুলিল্লাহ সফল হয়ে যাবে। আপনার হিফজ পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা যেটা এখন আন্দোলিত করে আপনাকে? হিফজ পড়া অবস্থায় অনেক স্মরণীয় ঘটনা আছে। এর মধ্যে আমি একটা ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের পারিবারিক বিষয়। আমার বড় বোনের বিয়ে, তখন আমি হিফজখানায় পড়ি। তো যেদিন বিয়ে, আমার আপন বোনের বিয়ে, কিন্তু যেদিন বিয়ে সেদিন সকালে আমাকে মাদ্রাসা থেকে ছুটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতে গিয়ে দেখলাম বিয়ের আয়োজন চলছে। জানতামও না, কারণ তখন তো ফোনের যুগ না, এটা 2001-2 সালের কথা বলছি। অ্যাভেলেবেল ফোন তখন চিঠির মাধ্যমে যোগাযোগ করা, অথচ আমার বাড়ি কিন্তু এই তেজগাঁও যে মাদ্রাসায় পড়তাম ওখান থেকে 1 ঘন্টার রাস্তা। না, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমরা গ্রামে থাকি। এরপরে 2-1 বছর পর আমরা ঢাকায় এসেছি, মানে কোয়ার্টার পেয়েছি আর কি। বড় বোনের বিয়ের দিন সকালে আমি যাই উপস্থিত হই, আমাকে নিয়ে যাওয়া হয় মাদ্রাসা থেকে। তো আমি গিয়ে দেখলাম যে ধুমধাম বিয়ের অনুষ্ঠান চলছে। তো আলহামদুলিল্লাহ, তা আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব উনি আমন্ত্রিত ছিলেন। তো সমস্ত অতিথিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তো আমাদের চেয়ারম্যান সাহেব সপরিবারে, ওনার ওয়াইফ সহ, আমার মা, আমার বাবা, আমি ওই মজলিসে ছিলাম। ছোট মানুষ, বাবা আদর করে পাশে বসিয়ে। তো খাওয়ার সময় আমাদের চেয়ারম্যান সাহেব বাবাকে জিজ্ঞেস করতেছিল যে শামসুদ্দিন ভাই, নাম ধরে, শামসুদ্দিন ভাই, ছেলে কি মাদ্রাসায় ভর্তি করেছেন? বলছে জি, মাদ্রাসায় ভর্তি করেছি। তো যেহেতু আমাদের এলাকায় মাদ্রাসায় পড়ুয়া নাই বা আলেম হাফেজ ছিল না তখন, তো ওনার একটা হয়তো নেগেটিভ ধারণা ছিল। তো উনি বলতেছিল যে মাদ্রাসায় পড়ে তার ভবিষ্যৎ কি হবে সে। আমার জীবনে আমি এই কথাটা কোনোদিনও বলতে পারি না যে মাদ্রাসায় পড়লে এই ছেলের ভবিষ্যৎ কি হবে, সে ভবিষ্যতে কি করে খাবে। তো আমার আব্বা বলছিল যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ব্যবস্থা। উনি যদিও জেনারেল শিক্ষিত ছিলেন, কিন্তু খুব আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ ছিলেন। ইসলাম তাবলীগের মাধ্যমে ইসলাম শিখেছেন, তো ভালো মানুষ ছিলেন এবং নামাজের পাবন্দ ছিলেন, আমার বাবা মা দুজনই। তো তখন এই কথাটা, তখন এটা মেবি 2000 সাল অথবা 2001 সালের কথা, আমি এখন পর্যন্ত ভুলতে পারি না এবং সারা জীবন কোনোদিনও ভুলবো না। কারণ জীবনে যত সম্মান পাচ্ছি, যত বড় বড় জায়গায় যাচ্ছি, এই কথাগুলো খুব বেশি আমাকে, ওই কথাটাই খুব মনে পড়ে যে ওনার ধারণা, উনি মারা গেছেন, ওই চেয়ারম্যান সাহেব মারা গেছেন, আমার বাবাও মারা গিয়েছেন। এই ধারণা অনেকেরই এখনো অনেকের মধ্যে আছে। অথচ আলহামদুলিল্লাহ, মানে আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করে এখন আমেরিকাতে আছে, সেও আমাকে দেখে ঈর্ষা করে সামটাইমস। আলহামদুলিল্লাহ। এবারে জিজ্ঞেস করবো, আপনি দেশের কোনো প্রতিযোগিতা অংশ নিয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, হিফজখানায় থাকতে আমার উস্তাদ আব্দুল হক সাহেব হুজুরের মাদ্রাসায় একটা পরিবেশই ছিল। তখন 2000 পরবর্তী সময়ে বাংলাদেশে কয়েকটা মাদ্রাসা থেকে প্রতিযোগিতা করা হতো আন্তর্জাতিক লেভেলে। তো আমার উস্তাদ এবং আমার প্রতিষ্ঠান এই বিষয়ে খুব উৎসাহিত করত। তো তখন আমি জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করি।
প্রথম 2003 সালে নতুন কুড়ি বিটিভিতে একটা প্রোগ্রাম হতো। বিটিভিতে হ্যাঁ, ওইটা ওই মেবি 3 সালেই শেষ প্রোগ্রাম হয়েছিল, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওইটাতে আমি পুরস্কৃত হই। তখন আমি ছোট ছিলাম। আলহামদুলিল্লাহ। তো এরপরে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়, সিরাতুন নবী, দেন হচ্ছে থানা, জেলা, জাতীয় পর্যায়ে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাটা হয়, এখানে আমি 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত স্বর্ণপদক প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে যারা ফার্স্ট হয় জাতীয় পর্যায়ে, তাদেরকে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দুজনের একজন পুরস্কার দিয়ে থাকেন। তো আমার লাইফে আমি এতবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার পেয়েছি, এটা মানে অসম্ভব, মানে অনেকেই চিন্তাই করতে পারে না এটা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কোরআন কারণে সম্মান দিয়েছেন। জি। আচ্ছা, আপনার সাথে আরও কথা বলবো, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আব্দুল মালিক বিক্রমপুরী। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আব্দুল মালিক বিক্রমপুরী। এবার আপনার কাছে আসবো বিদেশের প্রতিযোগিতা নিয়ে। কত সালে গিয়েছেন, কততম হয়েছেন, সেখানকার অভিজ্ঞতা? বেসিক্যালি প্রতিযোগিতা আমার শুরু হয় 2005-06 সাল থেকে। 7 সালে আমি আগ্রহী করেছিল কি আপনাকে? জি, আগ্রহী তো মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে। আমার উস্তাদ, সম্মানিত উস্তাদ সেরেতাজ হাফিজ আব্দুল হক সাহেব হুজুরের কাছ থেকে অনেক বেশি উৎসাহ পেয়েছি। আমি 2007 সালে ইরান কালচারাল কাউন্সিল ধানমন্ডিতে, ইরান এম্বাসি, যেটা মানে এম্বাসি কিনা কালচারাল কাউন্সিল ছিল ওইটা, তো তারই অধীনে, এম্বাসির অধীনে, রাইট। তো অ্যাম্বাসিডর যিনি থাকতেন উনি এটা অ্যারেঞ্জমেন্ট করতেন। তো ওইটাতে আমি ওখানে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই, ফার্স্ট হই 2007 সালে। তো এরপরে ওইটা কিন্তু একটা আন্তর্জাতিক ইভেন্ট ছিল। এরপরে 2017 সালে আমি তুর্কিতে, যেটা আন্তর্জাতিক ইভেন্ট, সারা ওয়ার্ল্ডের 100+ দেশ থেকে কারি, হাফিজ এবং কারিদেরকে নিয়ে প্রতিযোগিতা হয়। প্রেসিডেন্ট এরদোগানের নিজে একদম প্রেসিডিয়াম হাউসে এটার পুরস্কার দেওয়া হয়। এবং পৃথিবীতে যতগুলো প্রতিযোগিতা হয়, মনে হয় এটা সবচেয়ে সম্মানের আমি যতটুকু দেখেছি। কারণ হচ্ছে যতগুলো প্রতিযোগিতা হয়, কোনোটাতে ওই দেশের প্রেসিডিয়াম হাউসে প্রোগ্রাম করা হয় না, এবং প্রেসিডেন্ট নিজে এসে সব দেশে কিন্তু দেওয়া হয় না। দেখা যায় প্রিন্স, যেমন দুবাইয়ের প্রিন্স পুরস্কার দেয়, বাদশার ছেলে পুরস্কার দেয়, এরকম অনেক দেশে, মালয়েশিয়াতেও আছে, মিনিস্টার পুরস্কার দেয়। কিন্তু তুরস্কের প্রতিযোগিতা একমাত্র যেখানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাই হয় হচ্ছে প্রেসিডিয়াম হাউসে। তো আমি আমি যখন ইস্তাম্বুলে যাই, তো আমরা এয়ারপোর্ট থেকে আমাদেরকে রিসিভ করে হচ্ছে যে 5 স্টার হোটেল উইন্দাম, হোটেলটার নাম ইস্তাম্বুল কিন্তু পৃথিবীর একটা ওল্ড সিটি, আপনি জানেন, এবং তার ইতিহাস অনেক গভীর। তো উইন্দাম হোটেলে আমরা যখন ওঠার সাথে সাথে আমাদেরকে রুমে যখন যাই, যে এরকম টেবিলের উপরে একটা সেই কাগজ দেখতে পাই। তো এই কাগজটা আমি যখন হাতে নিয়ে, আমাদের হচ্ছে অনুষ্ঠানমালার সূচি, আমরা 10 দিন ব্যাপী প্রতিযোগিতায় কোথায় কী হবে এটা ওখানে লেখা ছিল, আমরা কি করব। তো প্রত্যেক দিনই সকাল 10টা থেকে হচ্ছে জোহর পর্যন্ত প্রতিযোগিতা হবে। আফটার জোহর লাঞ্চের পরে আবার একটু প্রতিযোগিতা হয়। এক সাইডে হয় কিরাত, এক সাইডে হয় হিফজ। হওয়ার পরে বিকেলে আসরের আগ দিয়ে প্রতিযোগিতা শেষ হয়ে যায়। তারপরে আমাদেরকে প্রত্যেক দিন হচ্ছে ট্যুর, ওখানে লেখাই ছিল যে এক এক দিন এক এক জায়গায় ট্যুরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ট্যুর ছিল। কিন্তু ওখানে সর্বশেষ যে ডেটটা, ওই দিন আমার ডেটটা সঠিক মনে নাই, একটু হয়তো খেয়াল করলে বলতে পারবো। তো লেখা আছে যে সিরিমোনিয়াল প্রোগ্রাম অ্যাট প্রেসিডিয়াম হাউস আঙ্কারা। আমি আলহামদুলিল্লাহ ইংলিশটা ভালো জানি ছাত্রজীবন থেকে, যেহেতু আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলেন। আমি যখন এই শিডিউলটা পড়লাম, তো আমার চোখ দিয়ে একদম পানি আসার অবস্থা। আপনার এই প্রোগ্রামে ইতিপূর্বে এসেছে হাফেজ নাজিরুল্লাহ, ও আর আমি একসাথে ছিলাম। তো হাফিজ নাজিরুল্লাহ তো ছোট, তখন ছোট 17 সালে, তখন ইংলিশ ও বোঝে না। তো ওরে আমি জানি না যে ও ইংলিশ বোঝে না, ওরে আমি এটা দেখাইলাম, দেখতো এটা কি লিখছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি, যে প্রেসিডিয়াম হাউস, তাও এরদোগানের মতো একজন মুসলিম বিশ্বের সেরা প্রেসিডেন্ট মনে করি আমি তাকে। তো ওনার মতো একজন মানে সেলিব্রিটি প্রেসিডেন্ট, হ্যাঁ, ওনার বাসায় আমন্ত্রণ, এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজ। তখন আমি নাজিরুল্লাহকে দেখাই যে দেখো তো এটা বুঝো কিনা। ও ভাই বুঝি না আমি এটা। তখন আমি বললাম যে এখানে লেখছে সিরিমোনিয়াল প্রোগ্রাম অ্যাট প্রেসিডিয়াম হাউস আঙ্কারা। তো এই প্রেসিডিয়াম হাউসে কে থাকে তুমি জানো? কয় কে থাকে ভাই বলেন তো।
মানে ও একটু মানে ইয়ে হয়ে গেছে, হকচকিয়ে গেছে। ছোট মানুষ। তা আমি বললাম যে এরদোগানের নাম শুনছো? হ্যাঁ, এরদোগানের বাড়ি, ও বলতেছে। হ্যাঁ, এরদোগানের বাড়ি। তো ও তো মানে ওই দিন থেকে শুধু আমাকে, ভাই কবে এরদোগানের বাড়ি যাব, কবে এরদোগানের বাড়ি যাব, এরকম একটা বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিযোগিতার প্রথম রাউন্ড তো যাওয়ার সাথে সাথেই হয়ে যায়। ফাইনাল রাউন্ড যেখানে 40-50 জন অংশগ্রহণ করে সারা ওয়ার্ল্ডের, 100+ দেশ ওখানে যায়, ঠিক আছে, কিন্তু মূল পর্বে কিন্তু 40-50 জনের বেশি অ্যালাউ করে না। তো আলহামদুলিল্লাহ ওই 40-50 জন যে রাউন্ড, মানে ওটাকে ফাইনাল রাউন্ড বলা হয়, তো ওইখান থেকে টপ 10-এর একটা নাম ঘোষণা হয় শেষের দিনের আগের দিন, মানে শেষ প্রতিযোগিতায় ফাইনাল 10 জনকে টপ 10 উঠানো হয়। তো টপ 10-এর নাম যেদিন ঘোষণা হয়, তা আমি প্রতিযোগিতা শেষ হয় বিকেলবেলা, তো আমি হোটেলে চলে আসছি, রুমে রিল্যাক্সে ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম। মানে রাতে প্রায় 10টা-11টায়, আমি একটু আর্লি ঘুমানোর অভ্যাস আমার, যেহেতু হেফখানা থেকে আর্লি ঘুমিয়ে সকালে আমাদের উঠতে হয়। তো আমি ঘুমিয়ে পড়ছি। তো হঠাৎ করে নাজিরুল্লাহ এসে দরজা নক, এক রুমে 2 জন থাকি, দাপ দাপ করে দরজা বাড়িতেছে। আমি তো খুলি নাই দরজা। তো ও আবার অনেকক্ষণ খুলি না, ও আবার ভয় পেয়ে গেছে যে ভিতরে কোনো সমস্যা হলো কি না। তো ও আবার রিসেপশনে গেছে, নিচে নেমে রিসেপশন থেকে ওই ল্যান্ডফোনে কল দিছে। তো আমি দাপ দাপ মানে ক্রিং ক্রিং করে বেজে ওঠে। তো ঘুম ভেঙে আমি তাড়াতাড়ি উঠছি, কি রে ভাই হঠাৎ করে কে ফোন দিল? তো নাজিরুল্লাহ বলতেছে, ভাই আপনি দরজা খোলেন না কেন? তাড়াতাড়ি আসছি। তো ওর এমন অবস্থা, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে ও আবেগে কান্না করে দিচ্ছে, এরকম অবস্থা। বলছে, কি হয়েছে নাজির, তুই এরকম করতেছিস কেন? বলতেছে যে আপনার নাম ঘোষণা হয়েছে, আপনি টপ 10-এ উঠছেন। হ্যাঁ, আমাদের দুজনের নাম ঘোষণা হয়েছে, আমরা টপ 10-এ উঠছি। আলহামদুলিল্লাহ। তো মানে ও এই নিউজটা নিয়ে আসলো, মানে এত ভালো লাগছে। মানে জীবনের সফলতা আসলে কি জিনিস, এটা ও আমার সফলতার সাক্ষী, আমিও ওর কিছু ভালো কাজের সফলতার সাক্ষী। তো আলহামদুলিল্লাহ টপ 10-এ উঠলাম এবং আমি 4র্থ স্থান অর্জন করেছিলাম ওই প্রতিযোগিতায়। অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। পরিচিত তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ আপনার কণ্ঠে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم হাসান, তো অসাধারণ হৃদয়স্পর্শী তেলাওয়াত, আমার অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমিন আমিন আমিন। যারা বিশ্ববরেণ্য কারি হতে চান তাদের ব্যাপারে কি পরামর্শ, কিভাবে প্রস্তুত করবেন নিজেদেরকে? ইলমুল ওয়াহি এটা উস্তাদ নির্ভর একটি ইলম। তো প্রথমত তাকে ভালো একজন উস্তাদকে চুজ করতে হবে, যিনি ইতিপূর্বে এই ছেলে যা করতে চাচ্ছে সেটা করে এসেছে। ব্যাপারটা বোঝাতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ। যে আন্তর্জাতিক মানের কারি হতে চাচ্ছে, ওই উস্তাদ উনি আন্তর্জাতিক পর্যায়ে ওনার রেজাল্ট খুবই ভালো, এরকম একজন উস্তাদ, ওই ইলমুল কিরাআতের উপরে, ইলমুল মাকামাতের উপরে তার সুদীর্ঘ জ্ঞান রয়েছে, এরকম একজন উস্তাদকে তিনি সিলেকশন করবেন। তারপরে হচ্ছে তার তত্ত্বাবধানে উনি অনুশীলন শুরু করবেন। ইনশাআল্লাহ উনি যদি ধৈর্য ধরে অনুশীলন করে যেতে পারেন তাহলে উনি সফলতা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। শুকরিয়া। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি আব্দুল মালিক বিক্রমপুরী। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো কিরাত সেক্টরে আমাদের দেশ যেন আরও ভালো করতে পারে, যদিও এখন ততটা ভালো নয়, এখান থেকে জ্ঞান লাভ করতে পারে, বার্তা লাভ করতে পারে, আর অভিভাবকরা তাদের সন্তানদের কীভাবে বিশ্বমানের কারি বানাতে পারবেন সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আরেকটি বিষয়, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে, দেশের যে কোনো শাখা থেকে এ সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্ববরেণ্য হাফেজ কিংবা কারি কিংবা মাওলানা নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান।